খুব বেশি কষ্ট হইতেছে আজকে, জানি না কেন অনেক বেশি একলাও লাগতেছে আজকে। আর সব থেকে বড় কথা, জানি না কোনো কারণ ছাড়াই অনেক কাঁদতে ইচ্ছে করতেছে। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা। পথের কাঁটা তৈলা নিলাম, রাস্তা তোমার ফাঁকা। যে যাই বলুক কান্দিও না, দেখাইও তোমার দিন। মনে রেখো আমার কথা, তোমার মনে পড়বে একদিন। তোমার সাথে কথা বলার অনেক মানুষ আছে, তাই তুমি আমার শূন্যতা অনুভব করো না। আর আমার তো কেউ নেই, তাই তো আমি তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করি, কিন্তু তুমি সেটা বুঝছো না। জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না। সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে, আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি মিনতি অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম, যারা চলে যেতে চায় তাদের যেতে দিতে হয়। কোন ভুলে তুমি ওহে আমার মালিক, কেউ না জানলে আপনি তো জানেন তারে আমি কতটা ভালোবাসছি। ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে শাস্তি হিসাবে আমি আমার মৃত্যু চাই আপনার কাছে। হে আল্লাহ, তুমি আমার সবকিছু জানো। আমার অন্তরের প্রতিটি কষ্ট, প্রতিটি চিন্তা তুমি দেখছো। আমি জানি তুমি কখনো বান্দার দোয়া ফিরিয়ে দাও না। তুমি বলেছ যে আমার কাছে সাহায্য চায়, আমি তাকে ফিরিয়ে দেই না। হে দয়ালু রব, আমি আজ তোমার কাছে হাত তুলে বলছি, তুমি আমার হৃদয়ের ভার হালকা করে দাও। তুমি এমন পথ দেখাও যা আমাকে শান্তি এনে দেবে। তুমি যাকে ভালোবাসলে না, তাকেও কেউ ভালোবাসবে। যাকে ছুঁড়ে ফেলে দিলে অবহেলা দিয়ে, তাকেও কেউ জড়িয়ে ধরবে মায়া মিশিয়ে। যাকে ঠকিয়ে গেলে, ভেঙে টুকরো টুকরো করে দিলে, তাকে কেউ না কেউ আবার গড়ে তুলবে আদর দিয়ে। কেউ না কেউ ঠিকই তার জীবনেও আসবে, তাকেও ভালোবাসবে, আপন করে নেবে। কিন্তু তুমি তো আর তাকে পেলে না। মানুষ তাকে হারাতে চায় যে তাকে ঠকাতে চায়। তুমি তো এই মানুষটা হারালে যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল। অবশেষে একটাই কথা, তুমি ভালো থেকো। কাউকে বিশ্বাস করা তো কোনো অপরাধ নয়। বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে মারাত্মক অপরাধ। তার বিশ্বাসের সুযোগটা নিয়ে তাকে ঠকিয়ে দেওয়া, তার সাথে বিশ্বাসঘাতকতা করা, এটা সবচাইতে বড় একটা অপরাধ। আর এই অপরাধীর ক্ষমা মন থেকে হতে চায় না। আমি আর 10টা ছেলের মতো এতটা স্মার্ট না, তবে মন থেকে ভালোবাসতে পারি। ভালোবাসা মানুষকে আগলিয়ে রাখতে পারি, কিন্তু তুমি সেটা বুঝোনি। আজ আমার শরীরে সব জোর দিয়া খুব জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে, এক আকাশ পরিমাণ ঠকিয়েছ তুমি আমাকে। তোমার ব্যবহার বারবার বুঝিয়ে দিচ্ছে তোমার কাছে আমার কোনো মূল্য নেই। আমি থেকেও যা, না থেকেও তা। সত্যি করে একটা কথা বলবা, কখনো কি আমার মন থেকে চাইছিলা? তোমার ভালো সময় না, তোমার খারাপ সময়ে খারাপ মানুষটাকে মনে করো। কেউ না থাকুক, এই মানুষটা তোমার সব সময় পাশে থাকবে ইনশাআল্লাহ। মনে পড়বে আমাকে? পড়তেই হবে। মনে রেখো, আমি বলছি, একদিন না একদিন আমাকে তোমার খুব করে মনে পড়বে, যখন তুমি চাইলেও আর যোগাযোগ করতে পারবে না। কিন্তু তোমার আমাকে মনে পড়বেই, কারণ একদিনের জন্য হলেও তুমি আমাকে ভালোবাসি বলেছিলে, আমাকে নিয়ে জীবন কাটাবে বলে কথা দিয়েছিলে।
হয়তো তোমাকে কাছ থেকে ভালোবাসার মতো সৌভাগ্য আমার হয়নি, কিন্তু দূর থেকে তো ভালোবাসতে পারবো। তুমি যদি আঘাত করতে করতে আমার শেষ নিঃশ্বাসটুকুও কেড়ে নাও, তারপরেও বলবো আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে আমার যখন যোগাযোগ না হয়, তখন আমার বুকের বাঁ পাশে যে ব্যথাটা করে, ওই ব্যথাটা আমার হৃদয়ে ক্ষত তৈরি করে। পুরুষের টাকা থাকলে সে রাজা, না থাকলে সে তার পরিবারের কাছেও বোঝা। দুনিয়াতে টাকা এইসব, টাকা না থাকলে কেউ পাশে আসে না। অথচ আজকে মারা গেলে কালকে সবাই ভুলে যাবে, কিন্তু ক্ষণিকের জন্য হইলেও এই টাকার পিছনে ছুটতে হবে। বেইমানি করছো তাই না? দোয়া করি পৃথিবীর সব সুখ তুমি পাবা, কিন্তু কারো ভালোবাসা পাবা না। যদি জানতে চাও কতটা ভালোবাসি তোমাকে, তাহলে তার উত্তরে আমি বলবো, মানুষ যতটা তার নিঃশ্বাসকে ভালোবাসে, ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। আবার যদি বলো তোমাকে ঠিক আমি কতটা চাই, তার উত্তরে আমি বলবো, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন করে বাঁচতে চায়, আমি ঠিক ততটা তোমাকে চাই, ঠিক ততটা তোমাকে চাই। আমার সঙ্গে কথা না হলেও নিজের যত্ন নিয়েন। দিনটা ভালো না গেলে নিজেকে দোষ দেবেন না। সময় মতো খাবার খাবেন, অকারণে মন খারাপ করবেন না। রাতে ঠিক মতো ঘুমাবেন, চিন্তাগুলো একটু দূরে রাখবেন। হাসি আসুক বা না আসুক, মুখটা শক্ত করে রাখবেন না। মন খুলে হাসবেন, কারণ আপনার জীবন থেকে একটা খারাপ মানুষ চলে গেছে, যে কিনা আপনার জীবনে একটা অভিশাপের মতো হয়েছিল। যদি কখনো এই খারাপ মানুষটাকে মনে পড়ে, তাহলে আমার খারাপ ব্যবহারগুলো মনে করবেন, আমাকে ঘৃণা করবেন। আমাকে ঘৃণা করে হলেও তুমি হাসি খুশি থেকো, এটাই আমি চাই। আমি চাই তুমি যেন সব সময় ভালো থাকো, আর আমার মতো খারাপ মানুষকে মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমার কথা মনে পড়লে রাগ করবেন না আমার উপর। আমি পাশে না থাকলেও আপনি মূল্যবান, এটা ভুলবেন না। জীবনে আপনার স্বপ্নগুলো ছাড়বেন না। শুধু এতটুকু মনে রাখবেন, নিজের যত্ন নিয়ে। আমাকে ধ্বংস করা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আজ তুমি তোমার উদ্দেশ্যে সফল। কারণ আজ আমি সত্যি ধ্বংস হয়ে গেছি। আমি ভেবেছিলাম তুমি আমার আশ্রয়, তুমি আমার শক্তি, কিন্তু আজ তুমি আমাকে ভেঙে টুকরো টুকরো করে দিলে। আজ আমার হাসি কেবল মুখের উপর আঁকা একটি মুখোশ, ভেতরে আমি কান্না এবং শূন্যতায় ভরা। তুমি হয়তো চেয়েছিলে আমাকে শেষ করে দিতে, আমার ভেতরে আলো নিভিয়ে দিতে, আমার স্বপ্নগুলো ধুলো করে দিতে। আর সত্যি সেটা তুমি আজ পারছো, কারণ আজ আমি নিঃশেষ, আজ আমি এক শূন্য মানুষ। তবু একটা সত্য রয়ে গেছে, তুমি আমাকে ধ্বংস করতে পারলেও আমার ভালোবাসাকে তুমি ধ্বংস করতে পারোনি। আমি এখনো তোমাকেই ভালোবাসি, এখনো তোমার জন্য বুক ভরে নিঃশ্বাস নেই। প্রতিটা রাতে তোমার নাম নিয়ে চোখ ভিজে। তুমি জিতছো তোমার উদ্দেশ্যে, আমি হেরে গিয়েও তোমাকে ভালোবাসতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় সত্য। আমি ধ্বংস, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা অমর। তুমি না বললেও আমি বুঝি, আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছা করে না। সেও আমাকে বুঝিয়ে দিল, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না অতিরিক্ত বিশ্বাস, না অতিরিক্ত ভালোবাসা। শখের হাজার জিনিস থাকলেও
শখের মানুষ কিন্তু একজনই থাকে, আর আমার কাছে সে একজনই হচ্ছে তুমি। আর কিছু চাই না দুনিয়াতে। এই জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আপনার প্রতি আমার মায়া কোনোদিনও ফুরাবে না।